এবারে মায়ের কাঁদন যাব
শিশু নয়, এই শিশুর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। দেখো না ভাবিয়া, তখন তারা একটু জ্ঞানে বসে সাধনায় বসে চিন্তা নিয়ে করিল, অতীতে জন্মে বুদ্ধ হবে দেখিবারে ভয়, ভবিষ্যতে বুদ্ধ হবে দেখিবারে ভাই, আস্তে আস্তে রাক্ষসেরা কমা ভিক্ষা খাই, আস্তে আস্তে রাক্ষসন করলে ক্ষমা ভিক্ষা চাই। তখন রাক্ষসেরা বলিল, হে প্রভু, ওই আমার সন্তানের মুখে লইয়া বলে মাতা যখন কেন্দ্রে কেন্দ্রে পুত্রকে বিদায় দিল দেখিবারে পাই, তখন বুদ্ধিসত্ত্ব মনে মনে চিন্তা যে করিল, আমার বাক্য শুদ্ধ, আমি এক কথা যাহাকে দিয়েছি কোনোদিন সেই কথা মিস করবো না। আস্তে আস্তে পঞ্চ রাক্ষসের কাছে চলিয়া গেল। পঞ্চ রাক্ষস আস্তে আস্তে হতভাগ্য হইল। তখন এই পঞ্চ রাক্ষস মনে মনে চিন্তা যে করিল, এই মানবের মধ্যে এমন মানুষ পাই নাই, এই 10 বছরের বালক কথা দিয়ে কথা রাখিল যায়, আবার আমাদেরকে তাহার দেহ বক্ষণ করার জন্য আমাদের কাছে ফিরে এসে দেখো না বাবিয়া, রাক্ষসের ভিতরে তিনজন চিনতে পারো, দুয়া চিনতে হারাম। সেই তিনজন রাক্ষসে চিন্তা করে সাথে রাক্ষস জাতিস্বর জ্ঞান আছে, রাক্ষস ইয়াসিন জ্ঞান দিয়ে চিন্তা করে দেখে, এই শিশু সাধারণ শিশু নয়, এই শিশুর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। দেখো না ভাবিয়া, তখন তারা একটু জ্ঞানে বসে সাধনায় বসে চিন্তা নিয়ে করিল, অতীতে জন্মে বুদ্ধ হবে দেখিবারে ভয়, ভবিষ্যতে বুদ্ধ হবে দেখিবারে ভাই, আস্তে আস্তে রাক্ষসেরা কমা ভিক্ষা খাই, আস্তে আস্তে রাক্ষসন করলে ক্ষমা ভিক্ষা চাই। তখন রাক্ষসেরা বলিল, হে প্রভু, আমার কথা
কথা, সর্বপ্রথম দীক্ষা দিয়েছিল অতীত জন্মে গোবিন্দ ছিল বলে এই জন্মতে সর্বপ্রথম ওনাকে সুজাতার পায়ে সৈন্যকে দেখে ঘৃণা করে চলে ঋষিপদন নিকটে এগিয়েছিল, নিন্দা করে নারীর হাতে অন্ন খাই বলে নিন্দা করেছিল। তারপরেও ঋষিপদন নিকটাইয়ে নিচে গিয়ে দীক্ষা দিতে হলো। অতীত জন্মের কথা ছিল দেখো না বা এবার এই বলিয়া এসব কথার ইতি দিয়া যায়। আস্তে আস্তে মূল ভূমিকায় এবার চলে আরে কি কি হইয়ে আয় বলে মানে আয় করে গোড়া দিলে হতো না আজ এন দিলাম নাকি নিবে কিটা গান হচ্ছে একটা মাস্টি গেছে তার মানে দইছি দিলাম। আচ্ছা আচ্ছা কত তো সাক্ষী আছে না? সাক্ষী আছে। ও ভাই সোনা দিলে স্বর্ণ গলে, ও ভাই তুইটা দিলে গলে না রে গলে না, আজিয়া মিষ্টি মুখের কথা কইয়া হাসিরা বুঝে না, মিষ্টি মুখের কথা তাই এবার শুধু সজ্জনা মন্ডলে আস্তে আস্তে আমার মনে কষ্ট দিয়া গেলারে চলিয়া অবাধে তারও দেবদত্ত দিয়ে বলি আমি আপনাকে কত ভক্তি দিয়ে প্রথম আসরে গেলাম চলিয়া দেবদত্তের বউকে নিয়েও আমি চাইলে আপনাকে অনেক অপমান করতে পারি আসরে দাঁড়াইয়া। আমি দেবদত্ত হইও আমি কোন অরিজিনাল দেবদত্ত নয়, আর আমি ভবিষ্যতে দেবদত্ত হতেও চাই না। আপনি আমাকে অতিথি নরকে যাওয়ার জন্য বলেছেন, সেই দেবদত্ত গিয়েছিল, আমি যাব না। তাই আস্তে আস্তে মন্দিরে বসে বসে শুনো রে ও ভাই ওরে ভুল বুঝে চলে যাও যত খুশি তাহা দাও, এই দেবদত্ত সহবে তানি রবে সইব ও দয়াল রে তোমার লেখা গান আমি গাইব, তোমার লেখা গান আমি গাইব,
জনমন্ডলী আস্তে আস্তে শুনো মন দিয়া ভগবান আমার কাছে একে একে দুটি প্রশ্ন করে আসর থেকে গেল রে চলিয়া ভগবান এমন প্রশ্ন কেন করিলে আসরে দাঁড়াই সেই প্রশ্ন করিলে ভক্তবৃন্দের মনে প্রশ্ন জাগে এইরকম প্রশ্ন করলে আমারও ভালো লাগে দেখিবারে ভাই আপনি প্রশ্ন করিলেন যখন ভগবান কপিলপুরে গমন করিল দেবদত্ত তুমি কোথায় ছিলা বলিবা খুলিয়া যখন ভগবান কপিলপুরে গমন করেছিল তখন দেবদত্ত কোথায় ছিল এবার শোনো শোনো ভগবান শোনো মন দিয়া শোনো শোনো নগরেতে আমি ছিলাম বলিলাম খুলিয়া আমি কেন আসি নাই সেটা একটু বলি আমি ভগবানকে সিদ্ধান্ত যখন ছিল তখনও আমার সাথে দ্বন্দ্ব আর প্রতিদ্বন্দ্বে থাকতো সব সময় দেখিবারে পাই যখন সিদ্ধান্ত বুদ্ধ হওয়ার সুবাদেও আমি তাকে বুদ্ধ হিসাবে মানতে পারি না মায়ের এই জগতে তখন আমি মনে মনে উনাকে অপছন্দ করে দেবদহনগরে বসেছিলাম দেখো না বা এইটা তোমার একটা হতা আরো হতাই আছে ভগবান আপনার দ্বিতীয় কথা দেবদহ কেন নাম হলো জানিতে বা শোনা আচ্ছা ভগবান অনেক মহাজ্ঞানের জ্ঞানী দেবদহনগর খেয়ালে আই হরা ছিলাম ইন জানিয়ে না এটা ভক্তবৃন্দ কি পাইব আমি বলি ভক্তবৃন্দের মনে প্রশ্ন জাগে ওই রকম কথা বলো আমাকে দেবদহ কেন নগর হলো সুরমন দিয়া ওরে দেবতারা পূজা করত দেখো নববিয়া ওরে দেবতারা পূজা করত দেখো নববিয়া দেবগণ পূজা করত দেখো নববিয়া ওরে দেবগণ পূজা করত দেখো নববিয়া দেবদহ নাম হইল লইবারে বুঝিয়া ওরে দেবদহ নাম হইল লইবারে বুঝিয়া দৈব বুঝে মনে মনে মায়ের জগতে বুঝে মনে মনে মায়ের জগতে দৈব বুঝে মনে মনে মায়ের জগতে তারে বুঝে পারে হনে অত তারা সরে তারে বুঝে পারে হনে অত তারা সরে তাই এবার আস্তে আস্তে বলিয়া এটা ছিল আপনার দ্বিতীয় কথা আসরেতে বলিলাম খুলিয়া ভগবান তুমি আমাকে ভালোবাসো না দেখি পারো ভাই ওই দেবদত্তর মতো যদি আমি করতে যাই
আপনার আগাগোড়া ঠিক থাকবে না আসরে দাঁড়াই অতীতের কথাগুলো অথয়া পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো আমি আমি তো বালা ভগবান এত দায়িত্ব চাই যে 6-7 জন যখন অচিরাবর্তী নদীতে স্নান করিতে যায় তখন নাকি বলে 6 জনে স্নান করি আসে দেবদত্ত যখন বলে নদীতে যায় হঠাৎ করে নদীর পানি শুকাইয়া যায় হঠাৎ করে নদীর পানি শুকাইয়া যায় হঠাৎ করে নদীর পানি শুকাইয়া যায় শোনো শোনো ভক্তবৃন্দ শুনে মনে প্রিয় শোনো শোনো ভক্তবৃন্দ শুনে মনে প্রিয় নদীর পানি শুকাইল কিসের লাগিয়া নদীর পানি শুকাইল কিসের লাগিয়া নদীর পানি গেলে শুকাই গেল দেখা হঠাৎ হয়ে গিয়ে নয় জানিলে হইতে হইয়ে আচ্ছা প্রশ্ন একটা বললি আর সাইকেল করবো আরে আরো হয়তো বলে দিলে যাই হোক শুধু সজ্জনা মন্ডলে আপনি এত দূর থেকে এসে আমি আপনাকে ঢিলা বলবো না পাগল বলবো না শোনো মনে দিয়া যতটুকু জানি ভক্তি সহকারে আপনার চরণেতে অর্পণ করবো দাদা আস্তে আস্তে শোনো মনা অতীতে পাচ্ছিক বুদ্ধের অতীতে পাচ্ছিক বুদ্ধের আমলে যখন একটা আছে যখন গাছের গোড়ায় গোড়ায় মানুষ পানি খাওয়ার জন্য কলসি বড় পানি যে রাখিত সিদ্ধান্ত কি করিত বুদ্ধিসত্ত্ব গাছের নিচে তৃষ্ণপ্রাপ্ত মানুষেরা যখন পানি খেতে যায় তখন গাছের গোড়ায় গোড়ায় কিছু কলসি বড় পানি যে রাখিত আরেকটা হরা হইল এত হওয়ার দেরি আমি দেবদত্ত সেই কলসিগুলো পানির কলসিগুলো আস্তে আস্তে ভাঙিয়া অতীত জন্মে কিরকম হতে হয় যেন যেমন কর্ম তেমন ফল ববের মাঝে চলাচল তাকে বলে কর্মফল এইসব কর্মফলের